ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুমিল্লার কোর্ট বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে বিশ্বাস করে না বাংলাদেশ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ। সেলিম মালিকের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর নানা উস্কানি ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশটির সরকার ও মিডিয়া। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন, ভারতের সঙ্গে আর নতজানু সম্পর্ক নয়। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। তিনি জানান, গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে। বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। আমি মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে যে শ্রম মন্ত্রণালয়ে এসেছি, আর এখানে প্রায় প্রতিদিনই একটা সমস্যার সৃষ্টি হয়। তখন বসে চিন্তা করি যে হাউ টু রিজলভ ইট। এই কয়েকদিন আগে রিজলভ করলাম। অতীতের নির্বাচনগুলো থেকে আগামী নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম হবে বলেও জানান তিনি। আমি ফজলুল আলম মজুমদার সাহেব প্রায় বলছি। সেলিম মালিক, RTV, ঢাকা।